কামিন্সের হ্যাট্রিকে অ্যান্টিগায় সুপার 8-এর প্রথম ম্যাচে মাইত্রী অস্ট্রেলিয়ার কাছে ধরা টাইগাররা বৃষ্টি আইনে হারল 28 রানে। ব্যাটসম্যানরাই দলের বোঝা। ম্যাচ হেরে ভুল শিকার শান্তর ব্যাটিং ব্যর্থতার দায় নিলেন নিজের কাঁধেও। ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন অপি। বিসিবিকে ঢেলে সাজানোর দাবি ক্ষুব্ধ সমর্থকদের। যারা ফর্মে নাই তাদেরকে আমার মনে হয় না যে স্কোয়াডে রাখা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রিকেট প্রেমী, ওনার কাছে আবেদন আপনি ক্রিকেট বোর্ডটাকে বাঁচান। বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিট যখন দুশ্চিন্তার অপর নাম, তখন শান্ত লিটন সাকিবদের তাওহিদ হৃদয়কে দেখে শেখার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। না বললেই নয়, সেটা হচ্ছে যে লিটন দাস সে বরাবরই লর্ডদের মতো দেখিয়ে যাচ্ছে। তার যে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং বলেন, সবসময় তাকে এরকম করে সুযোগ দেওয়া হয়ে যাচ্ছে। আমি জানি না কোন কারণে তাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন লজ্জাজনক হারের পর এবার লিটন দাসের উপর কেঁপে উঠেছে পুরো দেশবাসী। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও লিটন কুমার দাস এবং সেই সাথে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের এমন পারফরমেন্সকে ঘিরে এবার বেশ কিছু বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের প্রথম পর্বে টি-20 বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের বোলাররা ম্যাচ জিতিয়েছে, কিন্তু যখনই ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে তখনই যেন তারা কিছুই করতে পারছে না। দর্শক বন্ধুরা, এবার লিটন কুমার দাসকে বাদ দিয়ে বাংলাদেশ দলে তামিম ইকবালকে নেওয়ার জন্য বাংলাদেশের সাধারণ মানুষেরা একের পর এক বলে যাচ্ছে এবং সেই সাথে গত ODI বিশ্বকাপের আগে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যে কি হয়ে গিয়েল দর্শক বন্ধুরা, এবার হারে হারে টের পাচ্ছে বিসিবি। তো দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত লিটন কুমার দাসকে বাদ দিয়ে বিশ্বকাপের পরে আবারও তামিম ইকবালকে ওপেনিংয়ে ফিরাবে? তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু চমৎকার তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন এবং সেই সাথে তামিম ইকবাল লিটন কুমার দাসকে নিয়ে কি বলেছেন, চলুন আমরা পুরো ভিডিও দেখে নিই। বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিট যখন দুশ্চিন্তার অপর নাম, তখন শান্ত লিটন সাকিবদের তাওহিদ হৃদয়কে দেখে শেখার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন টি-20 ক্রিকেটে ভালো উইকেটে যে ধরনের ব্যাটিং প্রয়োজন তা শুধু তাওহিদ হৃদয়ই দেখাচ্ছেন, তাই অন্য কোনো দলের ব্যাটার নয়, নিজ দলের হৃদয়কে দেখেই বাকিদের শেখার পরামর্শ জানিয়েছেন তামিম। এদিকে প্রখ্যাত ক্রিকেট কোচ টম মুডি নাজমুল হোসেন শান্তর সুরে সুর মিলিয়ে বলেছেন 170 রান জড়ো করা গেলে জয়ের সম্ভাবনা থাকতো। বাংলার কাছে হেরে গেলেও সবকিছু ছাপিয়ে হারের ম্যাচেও বাংলাদেশের প্রাপ্তি তাওহিদ হৃদয়ের ব্যাটিং। ডেসিং ওপেনার তামিম ESPN ক্রিকেট ফর পর্যালোচনায় বলেছেন, হৃদয় দেখিয়েছে কেমন ব্যাটিং করা উচিত। আমাদের বেশি দূরে তাকানোর প্রয়োজন নেই, আপনার দলের একজন নিয়মিতই তা করে দেখাচ্ছে। বাংলাদেশ হৃদয়ের ব্যাটিং অ্যাপ্রোচ থেকে শিক্ষা নিতে পারে। দল যেখানে টেনে টুনে রান করেছে 140, সেখানে হৃদয় একাই দেখিয়েছেন সাহসী ব্যাটিং। ছাড় দেননি অজিদের কোনো বোলারকেই। 2টি চার 2টি ছক্কায় 28 বলে গড়া 40 রানের ইনিংস চাপের মুখে মান বাঁচিয়েছে দলের। তামিমের ভাষায়, হৃদয় অজি ব্যাটারদের ছেড়ে কথা বলেনি, এই মানসিকতাই প্রয়োজন বাংলাদেশের ব্যাটারদের, বিশেষ করে অস্ট্রেলিয়া ভারতের মতো দলের বিপক্ষে। নিরাপদে খেললে আপনি জিততে পারবেন না, তাদের হারাতে হলে বিশেষ কিছু করতে হবে। হৃদয়ের ব্যাটিং অন্যদের দেখা উচিত, এমন দলের বিপক্ষে এভাবেই কাউন্টার অ্যাটাক করতে হবে। তামিম মনে করেন শান্ত লিটনদের ভালো করার সামর্থ্য আছে, তবে মানসিকতায় পরিবর্তন আনতে হবে, বিশেষ করে অস্ট্রেলিয়া ভারতের মতো বড় দলকে হারাতে হলে। তিনি বলেন, তাদের সামর্থ্য আছে, সমস্যা হচ্ছে মাইন্ডসেট। বিশ্বের সেরা বোলারকে মোকাবেলা করার ক্ষেত্রে ওই মানসিকতা থাকতে হবে, আপনাকে মেরে খেলতে হবে, আউট হতেই পারেন। সেরা বোলারের উপর আপনি যখন চড়াও হবেন তখন প্রতিপক্ষের পুরো পরিকল্পনাই বদলে যায়। সেক্ষেত্রে আকাশ ছোঁয়া দলীয় পুঁজি নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় 170 রানও ভালো স্কোর বলে মনে করেন তামিম। 220 রান করতে হবে এমন তো নয়, 160-70 রান করলেও বোলারদের কিছু করার থাকে, কিন্তু এভাবে নিরাপদে ক্রিকেট খেললে 140 রান নিয়ে লড়াই করা খুব কঠিন। নিউ ইয়র্ক বা সেন্ট ভিনসেন্টে আলাদা ব্যাপার ছিল, ওখানে 140 রানও জয়ের মতো স্কোর। তবে অ্যান্টিগা ব্যাটিংয়ের জন্য অনেক ভালো পিচ, এখানে আপনাকে ঝুঁকি নিতে হবে। যদিও এই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার 41 রানের ইনিংস খেলেছেন 113.88 স্ট্রাইক রেটে। তামিম মনে করেন শান্তর উচিত ছিল পুরো ইনিংস জুড়ে ব্যাট করা, স্ট্রাইক রেট আরও ভালো করা।
এদিকে তামিমের সাথে সহ আলোচক টম মুডিও জানান 170 রান করতে পারলে অজিদের চাপে ফেলতে পারত বাংলাদেশ। মুডি বলেন, আমরা সবাই জানি বাংলাদেশ ভয়ঙ্কর দল, তবে এই উইকেট ব্যাটিং সারফেস। বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে তা ছিল ম্যাচে টিকে থাকা লড়াইটা জয়ের জন্য ছিল না। তারা অস্ট্রেলিয়ার উপর চড়াও হতে পারেনি। 170 রান করতে পারলে অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জ। ঢেলে সাজানোর দাবি ক্ষুব্ধ সমর্থকদের। যারা ফর্মে নাই তাদেরকে আমার মনে হয় না যে স্কোয়াডে রাখা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রিকেট প্রেমী, ওনার কাছে আবেদন আপনি ক্রিকেট বোর্ডটাকে বাঁচান। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে 28 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে 140 রান করে বাংলাদেশ, জবাবে অজিরা 68 বলে 100 রান করতেই বৃষ্টি নামে অ্যান্টিকায়। এরপর আর খেলা শুরু না হলে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের ম্যাচ রিপোর্টে। Australia in the role in the batting side. Agos. 2015 বিশ্বকাপ, এরপর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য এই দুই আসরেই, যেখানে আশীর্বাদ ছিল বৃষ্টির। এই দুই ইভেন্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে 1 পয়েন্ট পেয়ে নকআউট পর্বে যায় দল। অ্যান্টিগায় দফায় দফায় বৃষ্টি আসলেও এবার আর ভাগ্য পক্ষে পেল না বাংলাদেশ। এক পেশে ম্যাচে বৃষ্টি আইনে জয় তুলে নিজেদের শক্তির জানান দিল মাইটি অস্ট্রেলিয়া। দেশ বদলায়, ভেন্যু বদলায়, শুধু বদলায় না বাংলাদেশের ওপেনিংয়ের চিত্র। আরও একবার প্রথম ওভারে ভাঙে উদ্বোধনী জুটি মিচেল স্টার্কের আঘাত, আর এই উইকেট নিয়েই তিনি নাম লিখান ইতিহাসের পাতায়। আইসিসির 2 ফরম্যাটের বিশ্বকাপে এখন সর্বোচ্চ 95 উইকেটের মালিক এই গতি তারকা। প্রথম ওভারে উইকেট হারিয়ে সাবধানী বাংলাদেশ। লিটন ঢুকছিলেন শুরু থেকেই, নিজের 10ম বলে খোলেন রানের খাতা। অন্য প্রান্তে অধিনায়ক শান্ত রান পেলেও খেলতে পারেননি টি-20 মেজাজে। ব্যাটিং সহায়ক উইকেটেও ধুঁকতে থাকে ব্যাটসম্যানরা। 10 ওভারে স্কোরবোর্ডে মাত্র 67 রান। লিটন 25 বলে করেন মাত্র 16। শান্ত থামেন 41 রানে। সাকিব মাহমুদুল্লাহরা এদিন খোলস ছেড়ে বের হতে পারেননি, যা রান করার একাই করেছেন তাওহিদ হৃদয়। ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলেছেন আগ্রাসীভাবে। 2টি করে 4 ছক্কায় করেন 40 রান। শেষ দিকে প্যাট কামিন্সের হ্যাট্রিকে শেষ পর্যন্ত বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে মাত্র 140। অ্যান্টিকার উইকেটে যে রান ডিফেন্ড করতে হলো বোলারদের করতে হতো অলৌকিক কিছু। নিজের প্রথম ওভারেই তানজিম সাকিব ব্রেক থ্রুর সুযোগ এনে দিলেও ওয়ার্নারের সেই ক্যাচ ধরতে পারেননি তাওহিদ হৃদয়। বিশ্বকাপের আগের 4 ম্যাচে প্রতিপক্ষকে নাকানি চুবানি খাওয়ানো বাংলাদেশের পেসারদের এদিন সাধারণ মানে নামিয়ে আনেন 2 অজি ওপেনার ট্র্যাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। 2 অজির পাওয়ার হিটিং এর সামনে অসহায় বাংলাদেশ বোলাররা। পাওয়ার প্লেতে 59 রান তোলে অস্ট্রেলিয়া। বৃষ্টি বাধায় কিছুটা ছেদ পড়ে তাদের মনসংযোগে, আর সেই সুযোগেই 4 রানের ব্যবধানে 2 উইকেট তুলে নেন রিশাদ। যদিও সেটা খুব একটা কাজে দেয়নি। একবার জীবন পাওয়া ওয়ার্নার তুলে নেন 50। মাঠে নেমেই 4 ছক্কার ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। বৃষ্টিতে সে ঝড় থামলেও বাংলাদেশ এড়াতে পারেনি হার। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে লিটন কুমার দাসের এমন বাজে ফর্মকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ দর্শক এবং সেই সাথে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের এমন মন্তব্যগুলো শুনে আপনাদের কাছে কী মনে হয়েছে? তবে শেষ পর্যন্ত বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা নতুন করে ঢেলে সাজিয়ে শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপের পরে নতুন করে সাজাতে পারবে বিসিবি এবং সেই সাথে তামিম ইকবালকে কি ফিরাতে পারবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত তামিম ইকবালের ভাগ্য খুলবে এবং সেই সাথে লিটন কুমার দাসরা বাদ পড়বেন? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।